হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো? সবাই কিন্তু লাইক আর কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। আজকে এই গরমের মধ্যে রোদের মধ্যে বেরিয়ে পড়লাম। কারণ আমার খালামণি ফোন দিয়েছে যে, "তোমরা একটু ৩০০ মিটার এদিকে আসো। আমি তোমাদের জন্য কিছু মজার, মজার খাবার আনছি। আমি তোমাদের বাসায় যাইতে পারবো না কারণ আমার বাসায় কাজ আছে।" তো খালামণি যেহেতু বলছে আসতে পারবে না, তো ওনাকে আর কষ্ট দিয়ে বাসায় আর আনলাম না। আমরাই চলে আসলাম ৩০০ ফিটে। ৩০০ ফিটে এসে দেখি খালামণি এখনো আসে নাই। ভাবলাম যে খালামণি আর কষ্ট করে ব্রিজটা আর পার হওয়ার দরকার নেই। আমরাই ব্রিজে উঠে ব্রিজটা পার হয়ে যাই। তো ব্রিজটা পার হচ্ছি আর দেখেন এই জায়গায় কত সুন্দর একটা খাল আছে। হ্যাঁ, খালটা দেখতে খুবই সুন্দর। আমার খালাতো ভাই কাজিন, সো খালের দিকে তাকায়, তাকায় দাঁড়াইয়া বাতাস খাচ্ছে। আর খালামণির জন্য ওয়েট করতেছে। দেখি না, এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর আর খালামণি আসতেছে না। বলতেছে, "আপু চলো তাহলে আমরা সামনের দিকে যাই।" আমি বলতেছি, "তাহলে চলো, কিন্তু অনেক রোদ। রোদ হলেও আর কিছু করার নাই, আমরা ওইদিকে যাই।" তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা সামনের দিকে চলে গেলাম। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা হাঁটতেছি, হাঁটতে, হাঁটতে আর ভিডিও করতে, করতে যাইতেছি। এই গরমের মধ্যে পুরা মানে অস্বস্তি লাগতেছিল। দুপুরবেলা বের হইছি তো, তারপরে আন্টির জন্য ওয়েট করতেছি আর সামনের দিকে যাইতেছি বসুন্ধরার ওইদিকে। দেখি বসুন্ধরার ওইদিকে বনরূপা এসে রিক্সাটা থামে। আর এদিকে রাস্তাটা এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমার এই রাস্তাটা দেখলে মনে হয় যে বাংলাদেশে আসলে অনেক উন্নতি হইছে আর ইউরোপ কান্ট্রির মতোই লাগে। তো সামনের দিকে যাইতেছি। যেতে, যেতে দেখতেছি আর বসুন্ধরা এলাকাটা অলওয়েজ সুন্দর, সবসময় সুন্দর। তো আমরা বসুন্ধরা এরিয়ার মধ্যে ঢুকে গেছি। আর বসুন্ধরা তো কি বলবো বসুন্ধরা নিয়ে, এই জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকে খালটা অনেক ভালোভাবে দেখা যাইতেছে, অনেক সুন্দরভাবে। আর ওই যে দেখেন এই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা একটু আগে বের হয়ে বসুন্ধরা এরিয়ার ভিতরে ঢুকলাম। তো আমরা খালাতো ভাইয়ের কাছে যাইতেছি, ও অনেকটা চলে গেছে সামনের দিকে, আমি পিছনে পড়ে গেছি। আর দেখেন কি সুন্দর একটা গাছ, এই গাছটা রাস্তার কাছে আসছে বললেই অনেকটা ছায়া দিতেছে। আর আশেপাশে গাড়িগুলো যাইতেছে আর কত সুন্দর এই রাস্তা মধ্যে হাঁটার জন্য বেস্ট। বিকালবেলা যে কেউ আপনার এখানে এসে হাঁটতে পারেন। এই বসুন্ধরা এলাকা অনেক সুন্দর। তো আমি হাঁটতে, হাঁটতে অনেকটা সামনেই চলে যাইতেছি। খালামণি আর আসার খবর নাই। দাঁড়ায় আছি তো দাঁড়ায় আছি, যাইতে, যাইতে অনেকটা রাস্তায় আমরা চলে আসছি খালামণির জন্য। আর আশেপাশে দেখি মানুষ আসতেছে। আমরাও সামনের দিকে এগোইতেছি। দেখি খালামণি কোথায়, খালামণি কেন আসতেছে না? তো আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো দাঁড়াইছিলাম। তারপরে খালামণির দেখা পাইছি। তারপর খালামণি বলতেছে, "তোমরা কেন রোদের মধ্যে দাঁড়ায় আছো? তোমরা তো অনেক ঘেমে গেছো।" আমি বলতেছি, "খালামণি তুমি কেন এত দেরি করে আসছো? তুমি তো জানো যে দুপুরবেলা আমাদের অনেক কষ্ট হবে।" খালামণি বলতেছে, "আর বইলো না বাবা, রিস্কা পাইতে একটু দেরি হয়ে গেছে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, তা সমস্যা নেই।" তো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো দাঁড়ায় আছি আমরা, কিন্তু তাহার দেখা এখনো পাচ্ছি না। এই যে দেখেন বসুন্ধরা এলাকাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে এই এরিয়াটা খুবই সুন্দর, আমার কাছে ভাল লাগছে। আর কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে। হুম, মানে একদম ডিসিপ্লিনের মধ্যে বসুন্ধরা এলাকাটা। একদম গুছানো একটা শহর এটা। আর আমার এখানে আমার খালাতো ভাই কি দুষ্টামি করতেছে। আমরা এখানে দাঁড়ায় আছি।